নমস্কার, আমি প্রত্যয়। আপনারা পাগলকে দেখেছেন? আপনাদের সামনেই বসে আছে ক্যামেরার সামনে। আজকে যেই গানটা বেরিয়েছে, সবার রিঅ্যাকশন চলে এসেছে। শুধুমাত্র আমার রিঅ্যাকশনটাই বাকি ছিল। আমি ভাই এতক্ষণ সুস্থ অবস্থায় ছিলাম না। এই গানটা লিটারেলি আমি যে কতবার শুনেছি। আমার একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে আসার পর আমি মোটামুটি বাড়িতে ঢুকলাম ওই ধরুন ৮টা থেকে ৮:৩০। তারপর এই গানটা ড্রপ আউট হয়েছে। আমি ভাই মানে মদের নেশা করলে বলাটা খুব খারাপ হয়ে যাবে। মদের নেশা করলে যেরকম একটা নেশায় আচ্ছন্ন হয়ে যায়, মানে ঘোরে থাকে, আমি এই গানের ঘোর থেকে বেরোতে পারছি না। লিটারেলি এই গানের ঘোর থেকে আমি বেরোতে পারছি না। আমি জানি না এটা আমার কয়েকদিন থাকবে। গানটা আবার চলুক। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন সিরিয়াসলি। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, চাই না তোমায় পেতে, চাই না পোড়াতে তোমায়। আমি সলিড পাকিং। যারা শাকিব খানকে অপছন্দ করে তারাও ফ্যান হয়ে যাবে। কাছে শুনেছি আমি সাগরের হাহাকার, যদি আমাকে দাও, যদি মরে দাও, যদি রাতে আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই ও সিরিয়াসলি বলছি ভাই, শাকিব খানের এই অবধি যে কটা সিনেমা এসেছে, আমি তখন সেই সময় অ্যানাউন্সমেন্ট থেকে বলেছিলাম এইটা কিছু একটা হতে চলেছে এবং এটা শাকিব খানের কেরিয়ারের একটা আলাদা মাইল ফলক। এটা আজকে আমি এই ভিডিওতে বলে যাচ্ছি। দেখো, একটা সিনেমার ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা লাগে সেটা হচ্ছে প্রথমত গল্প তো অবশ্যই লাগে, তারপরে হচ্ছে গান। এবং এই গানটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, যেরকমভাবে এই গানের মধ্যে কাহিনী আছে, একটা ছোট্ট কাহিনীও কিন্তু অবশ্যই আছে। যেমন সাবিলা নূর এবং হচ্ছে শাকিব খান, তাদের একটা প্রেমের সম্পর্ক। কেন আমরা জানতে পেরেছি, শাকিব খান যখন একটা শিখরের উচ্চতায়, খ্যাতির শিখরের উচ্চতায় যখন পৌঁছে যাচ্ছে, তখন এই সাবিলা নূরের সাথে তার একটা পরিচয় পর্ব, একটা প্রেম বিনিময় হচ্ছে। তাদের মধ্যে যে খুনসুটি, একটা ভালোবাসার অ্যাঙ্গেল, এই জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই গানটা যত গড়াচ্ছে, তারপরে এক একটা জায়গা, সেই মুমেন্টসগুলো যেভাবে আসছে, একটা দেখবে একটা বিরাট বড় একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে, সেই সময় শাকিব খানকে একটু অন্যরকম, একটু অন্যমনস্ক, কাউকে একটা খুঁজছে মনে হয়। এই জায়গাতেই হয়তো ড্রামার একটা পোর্শন, হয়তো এই সময়টাতে যখন তার জীবনের একটা সেরা মুহূর্ত বা সেরা একটা সময় আসবে, সে সময় কি এমন একটা কিছু ঘটবে, এই সাবিলা নূর হয়তো তাকে ব্রেকআপ করে দিয়ে চলে যাবে বা তার অন্য জায়গায় কিছু একটা বিয়ে ঠিয়ে হয়ে যাবে। শাকিব খানের ওই মুহূর্তে আপনি শুধু চোখ মুখের এক্সপ্রেশনটা দেখবেন, ওই জায়গাটা পুরো পাল্টে গেছে। সিরিয়াসলি সেটা তো যাই হোক, সেটা ড্রামা পোর্শন, যখন সিনেমাটা আসবে। কিন্তু ভাই, এটা কী লেভেলের গান বানিয়েছে! এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এবং এই গানটার মধ্যে যেরকম ভাইব রয়েছে, যেরকম এনার্জি রয়েছে, প্রত্যেকটা কথা, এই যে বললাম না, একটা গানের মধ্যে ছন্দ, লয়, টেম্পো এবং রিদম, এই জিনিসটা যতক্ষণ না সিঙ্ক করবে, সেটা পাবলিকের মাইন্ডে বা হৃদয়ে গিয়ে কানেক্ট করবে না। এই গানটা সেরকমভাবেই কিন্তু কানেক্ট করেছে। ভাই, আমি লিটারেলি এই গানটার ফ্যান হয়ে গেছি। এটা আমার এরকম একটা গান, এরকম গান বানাও, এরকম গান বানাও যেটা হিন্দি বা অন্যান্য সিনেমার গানকে জাস্ট 10 গোল দিয়ে দেবে। লিটারেলি ফাকিং মাইন্ড ব্লোয়িং হয়েছে গানটা। যেরকম গানটার যেরকম প্রেজেন্টেশন, যেরকম ভিজুয়ালস, যেরকম স্টোরি টেলিং, অসাধারণ, অসাধারণ, স্পিচলেস হয়েছে। ওকে, আমি এই গানের ঘোর থেকে জাস্ট বেরোতে পারবো না। সিরিয়াসলি বলছি, এই গানের ঘোর আমাকে জাস্ট পাগল করে দেবে। নেশার মতো একটা নেশা, তোমাদেরকে যেটা বললাম। গান যে কোনো, ওই ধরো সিগারেটের নেশা বলো বা তুমি যাই নেশা করো না কেন, ঠিক আছে, সেই নেশার জিনিস তো এখানে প্রমোট করা তো উচিত নয়, কিন্তু সেই নেশাকেও হার মানিয়ে দেবে। গান হচ্ছে এরকম একটা নেশা। আমার সিরিয়াসলি বলছি, ব্যাপক লেগেছে। তোমাদের কি ওপিনিয়ন আছে কমেন্ট বক্স করে জানাও। আমার তো মনে হয় এই ডিকেডে শাকিব খানের যত সিনেমা এসেছে, যত গান এসেছে, তুমি সব গানকে এক সাইডে রাখো আর এই গানটাকে এক সাইডে রাখো। এই গানটা ওই সমস্ত গানকে জাস্ট ধুয়ে মুছে নস্যাৎ করে দেবে। এই গানটা এরকম একটা গান হয়েছে। চলো আজকে অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।